শোভা, আজকে কি খবর আসছে জানো? কে আসবে? সারা বুড়ি বলতেছিল, পাপা তুমি এক্ষুনি চলে আসো বাজার থেকে। ওর ওর বাবা বলে বাজারে, দেখছেন এইভাবেই খালি পড়ে যেতে লাগে। সারা তোমার পাপা আসবে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ঘুম থেকে তো উঠে সিটাতুলকে স্কুলে দিয়ে এসে আবার আসলাম উপরে। সকাল সকালে যদি রান্নাঘরে না আসি, প্রচণ্ড পরিমাণ গরম। গেট খুলতেছি আমি, ওই পাশ থেকে মেন গেটটা খুলে আসি ভিতরে। দোতলায় এরা ওঠে 9:30টার সময়। ছোটো কাকিরা প্রতিদিন ওঠে 9:30টায়, তার জন্য আমি নিজে এভাবে করে গেটটা খুলে ঢুকে পড়ি। এখন বাজে 7:10, 6:10 গেছি স্কুলে। স্কুল থেকে এই মাত্র বাসায় পৌঁছালাম। পৌঁছায়ে শোভা সিদ্ধাতুলকে নাস্তা করাইছি। কি নাস্তা করাইছি? নুডলস আর সসেজ। আর আমার রুমে শোভা শুয়েছিল। শোভার আজকে প্রচণ্ড জ্বর। ঘুম থেকে উঠে মেয়েকে বলছি আমার রুমে যাইতে। এই রুমে দরজা জানালা বন্ধ থাকে, একদম আটকানো থাকে। জানালা দরজা খুলতে ভয় পায় ছোটো বাচ্চারা। এই দেখেন সকালটা কত সুন্দর, মাশাআল্লাহ, খুবই সুন্দর। আর ঘুম থেকে উঠলে চারিদিকটা সবুজ সবুজ গাছগাছালি দেখলে অনেক ভালো লাগে। ওদের কাছে আম পেকে পেকে পড়ে যাচ্ছে, কিন্তু খাওয়ার লোক নাই। যাই নাস্তা বানাই। পেঁপে ভর্তা, করলা ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা দিয়ে ভাত রান্না করি। বাহিরে কাজ আছে, আজকে প্রচণ্ড পরিমাণ কাজ আছে। লাইট অফ করি, প্রচণ্ড গরম, সহ্য করতে পারি না। বাচ্চাদের সকালে নাস্তা বানাই দিছি, নুডলস আর সসেজ দিয়ে নুডলস বানাই দিছি। এই যে কাটাকাটি করছি, শর্টকাট কড়াই দিয়ে রান্না করছি। এখন শুরু হবে দুপুরের জন্য, সকালের জন্য রান্না। বাজার করতে হবে, রাতে বাজার নিয়ে আসছি সব কিছু। এখন আবার শুরু হবে বাজারে যাওয়া, মেলে যাওয়া। জীবন মানেই যুদ্ধ। আগে একটু চা খেয়ে নিই, একটা বিস্কিট আর কলা খেয়ে, চা খেয়ে তারপরে। ও বাপ, সকাল সকালে একটু চা খাইলে তাহলে মনটা ফ্রেশ লাগবে। এক আপু বলছেন আমার খেতার ভিডিও দিতে ফেসবুক থেকে। আসলে ওই খেতাটা তেমন কিছুই না, আমার আম্মা সেলাই করে দিয়েছিল। আর আমি এসব পারি না, আমি মানুষ দিয়ে করে নিই। আর আমার আম্মু করে দেয়, আর আমার বোনরা করে দেয়। আমার ছোট বোনের হাতের নকশি কাঁথা এত সুন্দর, আপনাদের দেখাবো। আর আমি কি করছি রাতের বেলা, সুন্দর করে পান্তা করে রাখছি, যাতে পান্তা ভাত খেতে পারে। এই যে 1 গামলা পান্তা ভাত। গ্যাস্ট্রিকের সমস্যা হয়, তাই মিতাফুম্মা বলছে পান্তা করে রাখো, খেলে ভালো লাগবে। ঢেকে রাখি। আর কালকে রাতে যে এত পরিমাণ খারাপ লাগতেছিল, তারা সকালটা অনেক সুন্দর। আর মাশাআল্লাহ পাখির কিচির মিছিল অনেক ভালো লাগতেছে। আর একদম বাসায় কেউ উঠে নাই, কোনো কথা নাই, কিছু নাই, নীরব হয়ে আছে দেখেন। আর তার সঙ্গে আছে আমি 1 কাপ চা নিলাম, একটা কলা আর 1 পিস বিস্কুট আর 1 গ্লাস পানি। এগুলো খেয়ে এখন দুপুরের জন্য রান্না শুরু করব। অর্ধেক রান্না করে ধুয়ে কাজে বের হব, তারপরে এসে আবার বাদবাকি রান্না করব। বিসমিল্লাহ বলে এখন চাটা খেয়ে নিই। ডালটা চুলায় দিয়ে দিলাম। এখানে মুগ
এটা হচ্ছে মটরের ডাল রান্না করতেছি। এখানে হলুদ, লবণ, কাঁচামরিচ আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে মুখ আটকায় দেব। এখন ভাজির জন্য কেটে নেব করল্লা। করল্লাটা ভাজি করব আজকে দুপুরের জন্য। আর ভাত রান্না করলাম ভর্তা দিয়ে, পেঁপে ভর্তা আর আলু ভর্তা। করল্লা ভাজিটা অনেক মজা লাগে, তার জন্য করল্লা ভাজি করে নিচ্ছি। করল্লা ভাজি খেতে ভালোই লাগে। আমার তো করলা চচ্চড়ি, ভাজি, ভর্তা সব পছন্দ। একটু ধার করে নিই, ধারই নেই বটিতে। অনেক দিন ধরে বটি দিয়ে কাটার অভ্যাস নাই তো, ওই জন্য খালি সমস্যা হচ্ছে। এই বটি দিয়ে নিচে বসে কাটা হয় তো। আমার রুমে যেহেতু বাচ্চারা ঘুমাইছিল, এখন রুমটা একটু কোনো মতো গুছাই নেব। এই গুছানো নিবে না আমি তাপুম্মা, আবার আসি নিজের মতো করি ঝাড়ি ঝুড়ি গুছাবে। কারোর হাতের পছন্দ করে না গুছানো। তারপরেও সকালে বাসি ঘর একটু পরিষ্কার করলে আমার মনে হয় সব কিছুতেই ভালো লাগবে। এদিক দিয়ে জ্বালানা দিয়ে খুব সুন্দর বাতাস আসতেছে। আমি যতটুকু পারি করার চেষ্টা করি, আর না পারলে না। এখন যদি এর উপরে মিতাফুম্মা করতে চাই, করবে, আমার যতটুকু ক্ষমতা। রান্না বসাই দিছি, করলা ভাজির জন্য পানি চুলার পাড়ে দিছি। এখন করলা ভাজিটা হবে, মাছ ভুনা হবে, ডাল হবে। এসব গুছানো পছন্দ করবি না, তারপরেও আমি করার চেষ্টা করতেছি। আমার মেয়ে ঘুমাইছিল এখানে, বড় মেয়ে। বাসি ঘরটা একটু ঝাড়ু দিয়ে সুন্দর করে গুছাই থুয়ে যায়। বাচ্চাদের জিনিসপত্র কত কিছু লাগে, বইপত্র। আমার রুম হয়েছে একটা, নিচতলায় রুম একটা। এখন গ্লাসটা রাখি আসি বাহিরে। রুম একটার কারণে সমস্যা, আমার দুইটা রুম লাগবে, কিন্তু পরিস্থিতি নাই। এখন মেয়ের পড়াশোনার ব্যাপার, অনেক সমস্যা হয়ে গেছে। ঝাড়ু দিয়ে যাই একটু ঘরটা। সকালে ঘুম থেকে উঠেই তো রুম টুম ঝাড়ু দিতে হয়, তাই ঝাড়ু দিচ্ছি। একটু বৃষ্টি হলে দিন দুনিয়া ঠান্ডা হয়ে যায়, কিন্তু বৃষ্টিই নাই, একদমই বৃষ্টি নাই। এদিক দিয়ে ঝাড়টি বের করে বারান্দায় রেখে দিই। রাবে আপা এসে আবার কি করবে না, মুছামুছি করবে না। রাবে আপাক বলতেছি একবারে পার্মানেন্টই কাজ করো, বলছে না বাসা ঠিক করে ফেলছি, কাজের মানুষ পাচ্ছি না। যেহেতু আমার কাজের মানুষ দরকারি একটা। এদিকে
বিজনেসের কাজ, তারপর রান্না বান্নার কাজ, সংসার দেখে বিজনেসের কাজ করা অনেক চাপ হয়ে যাচ্ছে। তার জন্য ভাবতেছি একটা কাজের মানুষ নিলে থালা বাসন মাজা, কুটা বাছা। মিতাফুম্মা কাজ করে কিন্তু রান্না বান্না করতে অত পারবে না, অনেক কাজ করে, গুছানো, সালপালের জ্বালাতন। পানিটা ফুটে গেছে, করলাটা পানির ভিতর দিয়ে একটু আমি ভাপ দিলি। এই যে একটা কথা বলি, অনেকেই বলে যে তোমাদের কাজ কেন তাড়াতাড়ি হয় না, অনেকেই বলে। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, যাদের রুম একসাথে একই ফ্ল্যাটের মধ্যে সব কিছুই করা সম্ভব হয়, সকালে ঘুম থেকে উঠে ঘর বাড়ি গুছানো, রান্না বান্না করা, বাচ্চাদের খেয়াল করা, কিন্তু আমার এক পাও উপরে এক পাও নিচে, এটা হচ্ছে সমস্যা। আমি উপরেও থাকি নিচেও থাকি, আমার নিচেও কাজ উপরেও কাজ, তাহলে আমি বা কোন দিকে যাব বলেন? আমাকে তো সবাই বকা দেয়, তোমার কেন কাজ হয় না। এই যে এখন আমি যে কোনোভাবে গুছাই ফেললাম, এভাবে যদি আমার রুমটা কাছে থাকতো তাহলে আমিও এভাবে করে আমার রুমটা গুছানো এবং রান্নাবান্নার কাজে সব কিছু সকাল সকালে হয়ে যেত। কিন্তু এই কথাটা তো কেউ বুঝে না। যাদের একই ফ্ল্যাটের মধ্যে, তারা ঘুম থেকে উঠে সকালের চা খাওয়া, টেবিলে এসে, আমাদের সিস্টেমটা অন্যরকম। আমার বড় মেয়ে নিচে শুয়ে আছে, তাকে এক কাপ চা দিয়ে আসার দরকার। মেয়ে ছোটো মেয়ে নিচে শুয়ে আছে, মিতাফুম্মা নিচে শুয়ে আছে। এরকমভাবে চললে তো হয় না। সবাই যদি একসাথে থাকি তাহলে তো সব কিছু এক। করলা ভাজিটা চুলায় দিয়ে দেবো। করলা ভাজির জন্য এখানে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যান। আর করলা ভাজিটাও পুরোপুরি আমার সুন্দরভাবে ভাপ দেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম করলা ভাজিটা। এটা হলুদ ছাড়া করলা ভাজি হবে, অনেক মজাদার হয়। আর একদিকে ডাল সিদ্ধ হয়ে যাচ্ছে। এখানে করলা ভাজির জন্য লবণ দিয়ে দিলাম, আর পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে দেবো। করলা ভাজি হতে হতে পেঁয়াজ কেটে নিই। এই যে পেঁয়াজ কেটে নিই। পেঁয়াজ না কাটলে তো করলা ভাজিতে ভালো হবে না, পেঁয়াজ না হলে। আজকে বটিতে কেটে গেছে, হাত কেটে যায়, অবস্থা খারাপ। করলা ভাজি কাটতে যায় হাত কেটে গেল। সুন্দর করে আমি 3টা পেঁয়াজ 4টা পেঁয়াজ নিয়ে নিচ্ছি করলা ভাজির জন্য। করলা ভাজিতে একটু পেঁয়াজ না দিলে ভাল লাগে না। আর একবারে বসে থেকে পেঁয়াজ কাটার মতো এখন সময় নেই। পেঁয়াজগুলো কুচি কুচি করে নিয়ে দিয়ে দেবো করলাতে। আর ডালের পেঁয়াজও কেটে নেব, ডাল তেলে দেবো। অনেক মজাদার হয় এই করলা ভাজিটা, এভাবে রান্না করলে।
দিয়ে দিচ্ছি 4টা পেঁয়াজ, কাঁচামরিচ। এখনকার কাঁচামরিচের যা ঝাল, প্রচণ্ড মাপের ঝাল। এই যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন ভাজিতে। দিয়ে দিলাম। আমার অনেক গরম লাগতেছে, পাগল হয়ে যাচ্ছে আমি আজকে। কেন জানি ফ্যান দিই না, ফ্যানের শব্দটা অনেক খারাপ লাগে। ডাল সিদ্ধ হতে হতে আমি মাছটা ধুয়ে নেব। এখানে হচ্ছে মাছ ছিল কই মাছ, এই যে কই মাছগুলো ধুয়ে নেব। আবারও পেঁয়াজ কাটবো, তার জন্য সরাচ্ছি না এটা। কই মাছ ধুতে লাগে আমার খুব ভয় লাগে। কই মাছে অনেক কাঁটা, যেমন কাটতে ভয় লাগে তেমন ধুতেও ভয় লাগে। এই যে থালা বাসন মাজা খোসা দিয়ে এখন ডলা দেব মাছের। এখন যাব মেলে, তার জন্য নাস্তা বানানো শেষ। দুপুরের জন্য ডাল আর করলা ভাজি হয়েছে, মাছটা ভুনা করতে পারলাম না। আর আমি গ্যাসের রুগী, তার জন্য একটু অল্প অল্প করে খাবার খাচ্ছি। এটা হচ্ছে করলা ভাজি। বিসমিল্লাহ করে মুখে আছে। তো জিনিস নিয়ে মেলে আসছি। এখানে জিরা, হলুদ, ধনিয়া এর ভিতরে চলে আসছি মেলে থেকে ভাঙা নিয়ে আবার বাসায় চলে যায়, আবার কাজ শুরু করবো। জীবনে যুদ্ধ না করলে কোনো কিছুই হয় না। মাস্ক করে আসছি, হাসি হবে তার জন্য। মেলের থেকে এসে তাড়াহুড়া করে আবার ভুনা করে নিলাম মাছ, কই মাছ ভুনা। আর এদিকে আন্টি এসে কাঁঠাল নিয়ে আসছে বাসার থেকে, সেদিনকে নিয়ে আসছিল রান্নার জন্য। আজকে রান্না হবে কাঁঠাল। আমি এখন এই মুহূর্তে চলে যাচ্ছি ছিদ্রাতুলকে আনতে। আর এই যে পানি ফুটানো হচ্ছে। খুম্মা এদিকে স্কুল থেকে এসে মুরগির মাংসটা কেটে হলুদ লবণ মেখে নিলাম। আর এখানে হচ্ছে মিতা খুম্মা শাক ভাজি করতেছে। আর প্রচুর পরিমাণ বৃষ্টির মেঘ করছে, আল্লাহর রহমতে বৃষ্টি আসবে, ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। আর মিতা খুম্মার কলমে শাক পছন্দ। আমার সব শাকই পছন্দ, গরম গরম। খাওয়া হয় না কিন্তু না, প্রতিদিন একটা খাবারটা লেগে শাক দরকার আছে। অনেক খাবার, শাক সবজি খাওয়া লাগবে আমাদের শরীরে। গোস্ত কষানো হচ্ছে, গোস্তর মাংসর মশলা দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এভাবে কাঁঠাল রান্না করি, আমার বাপের বাড়ি এভাবে রান্না করে, আমি এখানে ওইভাবে রান্না করতেছি, কিন্তু আমি একটুও খাবো না এই কাঁঠাল। সবগুলো দিয়ে দিচ্ছি। দুধ চমকাচ্ছে। আর এদিকে আমি কাঁঠালটা বসাই দিছি। কাঁঠাল রান্নাটা এভাবেই কষিয়ে রান্না করতে হয়, আমার মতো জানা সব জায়গায় আমি দেখছি। কিন্তু কাঁঠাল এরা খাই হচ্ছে চুলা দিয়ে, মাংস দিয়ে। আমরাও বাপের বাড়ি মাংস দিয়ে খাইছি, কিন্তু এখন আপাতত মাংস নাই। আর এইভাবে রান্না করে মাংসর মতোই লাগবে। অনেক সুন্দর সেন্ট বের হয়েছে। আর এখন কষানো হবে। আর বিদ্যুৎ চমকাচ্ছে। আর সারা বুড়ি পানি ফেলায় পাগল বানা দিচ্ছে। সারা পানি ফেলানো শেষ তোমার? দিলাম এখন ঢেকে দিয়ে কষানো হবে। ওইদিকে শাক ভাজিটা হচ্ছে, শাক ভাজি নামায়নি, হয়ে গেছে শাক ভাজি। শাক ভাজি নামায়নি। আর মুরগির মাংসটা ভেজে রান্না করতে হবে, এই কড়াই ভাজবো না। জি বাপ, এই যে খাসির গোশত রান্না শেষ। স্পেশালি আমাদের হাতে সিক্রেট মাংসের মশলা দিলাম এর ভিতরে। আপনারা চাইলে মানে খালি যে গোস্তই দেওয়া যাবে এমন কোনো কথা না, যে কোনো গোস্তই দেওয়া যাবে। তারপরে এখানে আছে সবজি রান্নাও দেওয়া যাবে না? হ্যাঁ, সবজি রান্নাও দেওয়া যাবে।
আমি সেদিনকে রান্না করছিলাম ডিম আলু দিয়ে সবজি দিয়ে, কত সুন্দর লাগলো। অনেক সুন্দর লাগছে। আপনারা পেঁপে দিয়ে আলু দিয়ে যখন মাংস রান্না করবেন অন্য কোনো মশলা দিবেন না, শুধু এই মশলাটা নামানোর আগে দিবেন, অনেক টেস্ট হবে। তাহলে সবজিও লাগবে, পেঁপের ভিতর অনেক মজাদার খাবার ওটা। আমার শাশুড়িকে আমি বানাই দিই। আর এই যে এখানেও দিয়ে দিছি, খাসির মাংসর মতো টেস্ট হয়েছে। এখন আমি মুরগির মাংস এই যে ভেজে নিছি, এখন রান্না হবে। কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। আর আজকে সারাদিন ব্যস্ত, দৌড়ের উপরে আছি। আপনাদের জন্য মশলা তৈরি করা হচ্ছে, এই কারণে 2টা মিল ঘুরতেছে। এক মিলে নষ্ট হয়ে গেল মিল, ওখান থেকে আবার আরেক মিলে চলে গেছি, ওখানে রেখে আসছি, আবার যাব এখন। না যাবো তো, কাজ তো আমি সারি ফেলে দিই। আর রান্না করার যদি লোক থাকতো তাহলে তো, না, রান্না করার লোকের হাতের রান্না খাবো না। না যদি ধরো আরেকটা যদি তোমার যা থাকতো রান্না না করলে না, তুমি এসব আমার ভাগ্যে যার দরকার নাই ভাই। যা আছে তাই ভালো। যার যার মতো শেষে আছে, আল্লাহর কাছে শুকরিয়া। ধনিয়ার গুঁড়ার মুখটা খুললেই কেমন একটা মানে সুন্দর গন্ধ আছে। সুন্দর গন্ধ আসে। আর এই যে স্পেশালি মরিচ, কেন জানি না আজ 2 দিন ধরে আমি ঝাল জিনিস খেতে পারতেছি না। বেশি ঝাল দেবো না, বাচ্চারা খাবেন। আগুনের মতো ঝাল, আগুনের মতো ঝাল। মরিচটা আসলে অন্যরকম ঝাল। হ্যাঁ, প্রচণ্ড ঝাল। সেদিন রাত্রে ডিম রান্না করো না পরশুদিন, আমি কিন্তু এটা ওইটা দিইনি, এটা দিছি। আমি কিন্তু খাইনি ওই ডিম রান্না, খালি একটু ডিম তুলে খাইছি, ঝোল টোল কিচ্ছু খাইনি। মানে আমার তারপর বাবু মনে হয় সিধা মনে হয় সাদাটা খাই নিয়েছে, কুসুমটা আমি হ্যাঁ, খাই নিলাম। ছিটে কয় আমি ডিম খাবো। রান্না করতেছি সকাল 6টায় থেকে, আল্লাহর রহমতে অর্ধেক রান্না সারিয়ে গেছে, বাদ বাকি মিতাফুম্মা কাজ করেছে, আমি আসি আবার বাদ বাকি কাজ করতেছি। এটা রসুন বাটা, কিন্তু রসুন বাটা আঠালোক তো পড়েই গেল। কি সুন্দর করে রাখছে, হ্যাঁ ভাবি এই খাটনিটা করছে। আমি তো অনেক খাটনি করতো আসলে। না আমাদের এমন একটা সংসার না, 3জন মিলে র্যান্ডাম কাজ করি আমরা। 3জন মিলে না কাজ করলে হবে না তো। খুব জ্বলে যাচ্ছে হাত, মানে পাগলের মতো জ্বলে যাচ্ছে। না, মরিচ লাগিয়েছি তাতে জ্বলে নাই, জ্বলছে যে রসুন বাটার। ঠিকই, রসুন বাটাতে প্রচুর পরিমাণ ঝাল থাকে জানেন। এলাচ টেলাচ দিব অল্প অল্প, বেশি দিব না মুরগির মাংসের ভিতর, যেহেতু ওরে কড়াই আছে মশলা ভাজা আছে। আর ভাজছে ওরে। আর ভাজা মুরগিতে অত লাগে না। কি কালার আসছে বাবা, টকটকা কালার, একদম লাল হোটেলের মতো কালার। হোটেলের মতো। আল্লাহ, কালকে জানো ওই যে ফাইম ভাইয়ের ইয়ে দেখলাম রাজশাহীর। হ্যালো, আবার আপনারা চাইলে কিন্তু এটা কষানোর সময়ও জিততে পারেন, আর একটা টেস্ট হয় জানেন। এটা কালা ভুনার মতো, যখন মাংস রান্না করে তেলের উপর দেওয়া যায় তখন কিন্তু মাংসটা অনেক সুন্দর সেন্ট বের হয়। আমার এদিকে কাজ হয়ে যাচ্ছে, ওইদিকে আবার মেলে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, আমি মাথায় টেনশন উঠে গেছে। আমরা ভাত খাচ্ছি, দুপুরের খাবার আলহামদুলিল্লাহ ভালোই আছে। সকাল 6টার আগে সব কিছু ডাল মাল রেডি করেছি বুঝছেন। শোভা সিদ্ধা তুলে যখন দিতে যাব তখন আমি ডাল চুলাই দেওয়ার জন্য ডাল ভিজা রেখে গেছি। এখন যদি শুই না ঘুমাসি যাব সঙ্গে সঙ্গে, যেহেতু সিদ্ধা তুলে দিতে গেছি কখন 6টা 10-এ। এখন আমার রান্না বান্না শেষ হয়ে গেছে কখন, কিন্তু আমরা কেউ খাই নাই আজকে। এখন খাবো করলা ভাজি। এই যে আজকে খাসির মাংস রান্না করেছি, দেখেন খাসির মাংস, রান্না করে পুরো আগে খাসির মাংস, করলা ভাজি, শাক ভাজি। আমিও খাসির মাংস খাবো না, খাই না। একান্তি ঠিকই বলছে, ওর 3টা মেয়ে, বিজনেস দিক বেশি ঝুঁকলে হবে না, ওর শরীর খারাপ হয়, কিন্তু ঝুঁকা লাগে আসলে। কি বলবো, মানে আমি তো সাথে আছি আল্লাহর মধ্যে,
পরিস্থিতি। পরিস্থিতির জন্য ঝুঁকা লাগে। আপু অনেক অনেক ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য। এত কিন্তু সুন্দর করে কথাটা লিখছে, আমার খুব ভালো লাগছে। উনি মানে তোমাকে মায়া করে বুঝাই লিখছে কথাটা। কিন্তু আমার হচ্ছে পরিস্থিতি, হুম। এটা আমি আপনাদের বলে বোঝাইতে পারবো না। মানে সব ঠিক রাখি করতেছে এটা সব মেনটেন, রান্না বান্না খাওয়া দাওয়া, তার মধ্যে এটাও করতেছি। মানুষ এই জীবনে কষ্ট না করলে বুড়া হয়ে গেলে পারবো না। এখনই কষ্ট করার সময়। আমার হাজব্যান্ড একটা অসুস্থ মানুষ, আর আমার শাশুড়ি এখন অসুস্থ হয়ে গেছে। শাশুড়ি খেয়াল করা লাগবে, সব দিক দিয়ে দেখা লাগবে। সবাই দোয়া করেন আমি যেন সুস্থ থাকি, কাজটা সফলতাভাবে করতে পারি, আমার মনের ইচ্ছাগুলো সব কিছু পূর্ণ যেন হয়। স্বাদ হয়তো তুই একটু ভাজবো আমি রাত্রিবেলা। না এমন করে ভাজি করেছি কি জন্য, নরম নরম ভাজিটা আমার আবার পছন্দ। স্বাদ লাগবে তো। হবে মেয়ের জন্য দুধ আর আম নিয়ে আসলাম। এই যে হ্যাঁ, দুধ কলা দিয়ে কালসাপ সব সমান বাবা, 3 বোনের। হ্যাঁ সারা দেখেন বলছে আম্মু আমার কোনটা, সর খুঁজতেছে দেখছেন। হ্যাঁ সব আমার মেয়ের পড়া শেষ হয়েছে এখন, আর মেজো মেয়ে এখন বসছে এই যে নিচে। কি হয়েছে? আমাদের প্রোডাক্টে অনেক অনেক রিভিউ আসে, তো অনেক ভালো ভালো কেবল একটা রিভিউ দেখলাম, তো ওনার অনেক ভালো লাগছে। আমাদের প্রোডাক্টের স্মেলটা, যে মশলার যে স্মেলটা অনেক বেশি ভালো লাগছে। আর Thank you, product thank ভালো you. ছিল। উনি বলছে যে যেন আমরা আরো নতুন প্রোডাক্ট আনি আমাদের বিজনেসে, উনি আর সামনেবার আরো নিবে। অবশ্যই নিতে পারবেন। এবার কালা ভুনার মশলা তৈরি হবে। ভালো ভালো মশলা হবে। হ্যাঁ মাংসর। সারা মশলাটা কেমন ছিল সারা? মজা। সারা কিন্তু আম খায় না। খাও কসে খাই, দেখিস কিভাবে বলে কথাটা, খাই। উরি হাসি, আমার বাবার এই হাসিটা এত ভালো লাগে। একটু হাসো, সবাইকে একটু দেখাও বাবা, দেখি একটু ভালো করে দেখো, সবাই তোমার হাসিটা দেখবে। তো লিখতে বসছে। আর কার পাপা? তোমার পাপা? কালকে তোমার সারা বুড়ি বলতেছিল পাপা তুমি এক্ষুনি চলে আসো বাজার থেকে। ওর বাবা বলে বাজারে, দেখছেন এইভাবেই খালি পড়ে যেতে লাগে। মা কোলে কেন? বলে বাবা তুমি এক্ষুনি বাজার থেকে চলে আসো, কালকে বলতেছিল না? তো বড় ফুম্মা বলতেছিল তোমার বাবা তো প্লেন পাইনি তাই আসতে পারিনি। কি হাসির গল্প। কি বাবা? সারা একদম হচ্ছে পরছে, আর্জেন্টিনার জার্সি পরে সারার খুব পছন্দর জিনিস, তার বাবাও অনেক পছন্দ করে। শোভা, শোভা আজকে কি খবর আসছে জানো, কে আসবে? আমিও জানি। ভালোবাসার মানুষ অনেক দূর থেকে আসবে, বলবে না শোভা, কে আসবে? আমরা খুবই আল্লাহর মানে আল্লাহর কাছে খুশি অনেক। কারো বুঝাই দিবে না, মানে ঘরটার গুছানো দেখলেই বুঝতে পারবে কি আসবে অবশ্যই। সারা পাপা তোমার পাপা আসবে? হ্যাঁ খাবো রাতে। দর্শকরাই বলবে যে দূরের থেকে কে আসবে, তাই না? না দর্শকরা ভালোবাসে না, ওনারাই বুঝতে পারবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। সবার কেমন লাগতেছে? ভালো অবশ্যই। তাই তো সেই খুশি আমরা। ভালো অবশ্যই, ও বলতেছে। সারা বুড়ি মিতা ময়নার কোলে পারে বসে আছে, আর রুমের মধ্যে সারা যখনই ঠান্ডা পায় আর রুমের মধ্যে ওর খুব মজা লাগে, আর ও সব সময় এই আর্জেন্টিনার জার্সিটা পরা খুব পছন্দ করে। আর 3 বোনের জন্য দুধ আর আম নিয়ে আসছি। খুব সময় আমটা খেয়ে দেখেন, অনেক মিষ্টি। মিষ্টি তো খাই খাই তো ডায়াবেটিস বাড়াচ্ছে, খাওয়া বাড়াচ্ছে। পুরি হাসি আমার বাবাটার। ছাড়া তোমার মিতা তুমি অ্যান্টাসিড খাবা? হ্যাঁ মিতা তুমি অ্যান্টাসিড, আমি বুঝতে পারছি না, ওদের দেখে ফেলছে আমার ঝুড়ির মধ্যে অ্যান্টাসিড। হ্যাঁ এখন তোমাকে একটু ভেঙে দেবো না,
ওরে বাবা ভেঙে দিল আর খাইলো। এখন আমি ওইটা বলে অ্যান্টাসিড তো মিতা ময়নার ঘরে আছে। এত চাললি হয়েছে, এখন লেখাপড়া করতে হবে বাবু। একটু পড়াশোনাও তো আজকে কি কি পড়ছো করতে হবে। এটা কি পড়ছে আমার কাছে বলো তো। শোভা? তোমার আজকে সারা দিনটা পড়তে পড়তেই শেষ হয়ে যাচ্ছে না? পেন বিকেল থেকে 2টা স্যার আসে রাত 9টা পর্যন্ত এটা পড়াশোনায় ব্যস্ত শোভা সব সময়। কেমন মিষ্টি, সেই স্বাদ সেই স্বাদ। সিফাতুল আসো। বড় কাছে হ্যাঁ না 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 ওইটা দেশে ফুম্মা, এইটা না এইটা হচ্ছে কে যেন ডালার ভিতর আম ফেলছে সেখান থেকে কেটে দিচ্ছে। ওইটা ওই গাছে নেই। না ফুম্মা নিয়ে আসছে। ও বাবু নেই এটা। হ্যাঁ পুরো শোনা রে। সব অনেকদিন বিদায় দাও না ভিডিওতে তুমি। বাবুকে জানো ওই কালকে ওই আমি ব্যস্ত থাকার কারণে বাচ্চাদের সঙ্গে বিদায় নেওয়া হয় না। সাদিয়া, হ্যাঁ ওই যে জুস বানায় রাখছো না, হ্যাঁ কালকে আমি ফর্মার মধ্যে দিব। ও ও আইসক্রিম বানানোর ওইটা পাচ্ছি না আমি, ওই না তাও কাঠিগুলা আমি কাঠি ঢুকায় কোথায় যেন দেখছি। কোথায় বলো তোমাকে একটু খুঁজে দাও তো। ওগুলা একটা ইয়ের মধ্যে আছে। আমি কালকে খুলে দেব। ছাদে আছে, ছাদের থেকে তো ওইটা নিয়ে এই আসছে, ছাদেই মনে হয় থাকতে পারে শিলঘরে। সিঁড়িঘর থেকেই তো নিয়ে আসছে। মানে ইয়েটা নিচেরটা আর এদের স্টিকটা আনা হয়নি। কিনলেই তো হয় বিষ্ণুগঞ্জ। তাই ও আমার আজকে মা দিল খায়, তাই এভাবে খাওয়াতে হবে ওকে। হ্যাঁ আমি খাই না যে। আইসক্রিমে ওই জুসের মধ্যে শুধু কর্নফ্লাওয়ার দিয়ে দিবা। দাদি যেটা বানাচ্ছিল হবে, দাদি যেটা বানাচ্ছিল জুসের ওটা মধ্যে খাবে। শুধু কর্নফ্লাওয়ার দিয়ে দিবা। খালি দাদির কথা মনে হচ্ছে সারা তোমার? হুম। হ্যাঁ দাদির কথা সারাদিন মনে এমনি হচ্ছে? বলতেছে আমার দাদি আসবে, জানো মিথ্যা, আমার দাদি আসবে। দাদি এমনি আসা অনেক বলতেছে। দেরি এখনো। কর্নফ্লাওয়ার দিয়ে দিলে ওটা আইসক্রিম। শোভা বিদায় দাও। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকেন এটাও আমরা দোয়া করি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।